ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর পরিবারের সঙ্গে উৎসবের সময়। তবে সমাজের একটি বড় অংশ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে ঈদের আনন্দ অনেকটাই ভিন্ন। প্রতিদিনের সংগ্রামের মাঝেই তারা খুঁজে নেয় সামান্য খুশি। কুষ্টিয়া সদর প্রতিনিধি নাব্বির আল নাফিসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তানজু হাবিবার ডেস্ক রিপোর্টে। ঈদকে ঘিরে শহরের বিপণী বিতান ও বাজারগুলোতে যখন ব্যস্ততা তুঙ্গে, তখনও জীবন জীবিকার তাগিদে থেমে নেই খেটে খাওয়া মানুষের পরিশ্রম। রিকশা চালক, দিনমজুর, শ্রমিক সবার দিন কাটছে কাজের মধ্যেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙ্গা খাটুনি করে সংসার চালান তারা। ঈদ এলেও তাদের জীবনে বাড়তি আয়ের সুযোগ কম, বরং পরিবারের মুখে হাসি ফোটানোর চিন্তাই বেশি। 10 টাকার দোকানে খাইতে গেলেও খুব কষ্ট আছে, যে 10 টাকা না খাইলে আমি যে ওইদিকে কাজে লাগাতে পারি আমার একটু উপকার হবে। তো মোট কথা ঈদটা খুব কষ্টের মধ্যে যাচ্ছে, এখনো কেনাকাটা কিছু করতে পারি নাই। আমি আমি পড়াশোনা করে পাশাপাশি এই ব্যবসা করে অর্ধেক বাসায় দিয়ে আর অর্ধেক ঈদের মার্কেট করবো ঈদের আগে। মাথায় তো হচ্ছে না, মালের জিনিসপত্রের দাম বেশি টাকায় তো কঠিন কম, বেশি টাকায় কঠিন। এই দিয়ে আর কি করবো, এই বেচতেছি সদাই বাতে করতেছি, খাচ্ছে এই তো হচ্ছে। মেলা কম হচ্ছে এখন, বসতে বসতে ঈদের মার্কেট টার্গেট আর কি দিয়ে কিনবো, চলতেই পারছি না। ভাড়া মেলা খুব কম, আর কি করবো। মা বাবাকে কিনে দিয়েছে, জিনিসের দাম অত্যন্ত বেশি আছে, যার কারণে মা বাপের করে আমার পর্যন্ত এখনো যায়নি। আমাদের এই যে ভাই কি অবস্থা বলবো, সংসারে চলছে খুব কষ্টের ভিতরে। খেটে খাওয়া মানুষের কাছে ঈদের আনন্দ বড় আয়োজনের নয়, বরং পরিবারের সঙ্গে সামান্য সুখ ভাগ করে নেয়ার মধ্যেই সীমাবদ্ধ। তবুও জীবনের কষ্টের মাঝেই তারা খুঁজে নেয় আনন্দের ছোট ছোট মুহূর্ত। এই ক্ষেত্রে উচিত সমাজের যারা বিত্তবান মানুষ আছে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে কিছু সহায়তার হাত বাড়িয়ে দেওয়া, তাহলে তৃণমূল মানুষ তারা একসাথে উৎসবটা উদযাপন করতে পারে। এভাবে সীমিত আয়ের মধ্যেও পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টায় খেটে খাওয়া মানুষগুলো খুঁজে নেয় ঈদের প্রকৃত আনন্দ। সচেতন নাগরিকদের মতে, সমাজের সব শ্রেণীর মানুষের অংশগ্রহণেই ঈদের আনন্দ হয়ে উঠতে পারে আরও পরিপূর্ণ। বিজয় টিভি ডেস্ক রিপোর্ট।